Sanchi tini samunote budai klainen bagai sangrong saram naina bagai tangka yakchu montri akra jisnante borma tangoi nai salkorok romoi samung khaimani yagrong phano parinen jara naka aboni bagai samunote klainen bagai science and technology ni adong tonisi deporma PWD tangbai tini dargi phangbai koklam salaika te talsa tani bisingo o samuno pairani bagai o samuno dakte dakte parika honke porina rokni bagai kahamno unai science joto strongjono maniro o jaga manthoknai direct no science no tui porina saimana jotni slide scientific ni poila project khai haste hapang luajika o samungno doro riboino new education policy ni bagai abo porina rok ni bagai kahamno unai research khaini phaichemo kahamno unganum botinite bosaka 2013 BCO science ni city ni samungno chengjakmani 2017 BCO kai abono muthagai tonijaka aboni yagono haseo kothaja hapang phaimani ulo 80 crore rang budget khai o samungno chengjaka abobai mungsa chayata ungjatung tamon hinba haseo o samung poila chengjakmani শুরু হয় 2013 সালে না 13 সালে আর কিন্তু কাজটা প্রায় বন্ধ হয়ে যায় 17তে আমরা আবার এটা টেক আপ করি এবং এক্সিবিটের জন্য টাকা নিয়ে আসি দিল্লি থেকে এটা কমপ্লিট করার জন্য টাকা পয়সা নিয়ে ব্যবস্থা করেছি আমরা দিল্লি থেকে এবং আমরা চাই এই প্রজেক্টটা খুব তাড়াতাড়ি যেমন ওপেনিং হয়ে যায় কারণ খুব ভালো প্রজেক্ট সায়েন্স সিটি প্রথমবার হবে ত্রিপুরা রাজ্যে হিস্ট্রি অফ ত্রিপুরা রাজ্যে ল্যান্ডমার্ক মাইলস্টোন 2013-তে এটা শুরু হয়ে 2014-তে কাম শুরু করেছিল বিগত সরকার কিন্তু কামগুলি প্রায় থেমে গেছিলো ওয়ান্ট অফ ফান্ডস কিছু বটলনেক্স তৈরি করে না আমরা আসার পর আমরা কী করলাম এটাকে আবার রিভাইভ করলাম টাকা পয়সার ব্যবস্থা করলাম এনএসি থেকে মিনিস্ট্রি অফ কালচার থেকে এটা 80 কোটি টাকার প্রজেক্ট এক্সিবিটার কনস্ট্রাকশন নিয়ে আর 174 কোটি টাকা আরও আমরা পাচ্ছি সেকেন্ড ফেজে মিনিস্ট্রি অফ কালচার সেটা আমরা সরকার করেছি আমরা এটা ব্যবস্থা এবং আজকে যে মিটিং করলাম আমি সেক্রেটারিও ছিল আমার সঙ্গে সেক্রেটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ার পিডব্লিউডির যারা আছেন চিফ ইঞ্জিনিয়ারিং চিফ সবই ছিল আমরা কিছু কিছু সমস্যা ছিল যদি মাইনার সমস্যা সেটা সমাধান করব আমরা সেটা মোটামুটি হয়ে গেছে সময় ডেট লাইন ঠিক করেছি কোন সময় কী কাজ করতে হবে কোন সময় শেষ হবে কোন কাজটা কম্পোনেন্ট ওয়াইজ করেছি সেটা ডিটেল একটা প্ল্যানিং করে আজকে এই মিটিং ইচ্ছার জন্য অন গ্রাউন্ড ভিজিট করেছি আমি 1 মাস পরে আবার মিটিং করব আমাদের সেক্রেটারি যে আছে তনুশ্রী দেববর্মা উনিও দেখবেন 20 দিন পরে মিটিং করবেন আবার সুতরাং আমরা চাই এই কাজটা ত্বরান্বিত হোক ওইটা একটা ল্যান্ডমার্ক কাজ এটা বন্ধ হয়ে থাকুক আমরা চাইনি সরকার আসার পর থেকে আমরা এই কাজটা চালু করার জন্য আমরা খুব চেষ্টা করেছি টাকা পয়সার ব্যবস্থা করেছি কাজের গতি বাড়িয়েছি কিন্তু প্যান্ডেমিক থাকার কারণে কিছু আবার পিছিয়ে গেছে কারণ যেগুলি মালটাল লাগানো হয় এখানে সব বাইরের জিনিস ঠিক না সায়েন্টিফিক যে এক্সিবিটগুলি বা যেভাবে কনস্ট্রাকশন হচ্ছে সুতরাং আবার প্যান্ডেমিকের কারণে কিছু স্লো হয়ে গেছিলো সেটা আবার স্পিড আপ করছে আমরা করছি আবার এটাকে সুতরাং কয়েক মাসের মধ্যে আশা করি আমরা সেটা ওপেনিং করছি সিভিল ওয়ার্কটা কমসে কম আমরা শেষ করতে পারবো তারপরে এক্সিবিটগুলি আমি টেন্ডার করতে বলে দিয়েছি আমরা খুব শীঘ্রই দেখি কী হয় প্যান্ডেমিকের ব্যাপার আগে থেকে কথা বলা যায় না সব কথা ঠিক না পরিস্থিতি হয় লেগে গেল প্রাইস এক্সকালেট কতটুকু করেছে হ্যাঁ এটা তো মুশকিল তাই বলছিলাম আমি বলতে চাইনি আপনি প্রশ্ন করেছেন তাই বলতে হলো আমাকে লেট হলেই কিন্তু প্রাইস এসকেলেশন হয় শুধু প্রাইস এসকেলেশন ব্যবস্থা করতে হয় আবার আমাদেরকে এসব করে আমরা কাজটা আবার ত্বরান্বিত করার চেষ্টা করছি বিকাম দ্য ওয়ে অফ লাইফ নাও অ্যান্ড উই ওয়ান্ট দ্য স্টুডেন্টস টু হ্যাভ আ ডাইরেক্ট এক্সপিরিয়েন্স অফ সায়েন্স হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ওরা যেমন কী বলে বুঝতে পারে ডাইরেক্টলি টেক্সট বুক থেকে তো বুঝেই ক্লাসরুমে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি আছে বা নিউ এডুকেশন পলিসি সেটাতে বলা যায় হ্যান্ডস অন লার্নিং হাউ টু লার্ন থ্রু এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং দিস উইল হেল্প ইন এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং অ্যান্ড এন্টারটেনমেন্ট থাকবে বিভিন্ন জিনিস থাকবে যারা বাচ্চারা ইন্টারেস্ট নেবে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য এটা করা হয়েছে এবং স্কুল ছাত্রছাত্রী কলেজ ছাত্রছাত্রী যারা গবেষণা করে ওরা সায়েন্স পার্কও হবে একটা এটা বিরাট একটা অ্যাকচুয়ালি প্রজেক্ট সায়েন্টিফিক প্রজেক্ট ইন ত্রিপুরা ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা হিউজ সায়েন্টিফিক প্রজেক্ট কালচারাল আমরা করি কারণ সংস্কৃতি প্রিয় লোক আমরা নজরুল কলাক্ষেত্র আছে কি না ললিত কলা একাডেমি এসছে আমরা আসার পরে সুতরাং এখানে চাই একটা সায়েন্সেরও যেমন কারণ সায়েন্টিফিক টেম্পার যেমন ডেভেলপ করতে লোক পারে সেটার জন্য এইসব করা হয় মোটামুটি